খুলনার খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। একইভাবে বসেছিল, তা আমাদের সাবেক নেতা সবসময় একাই বেশিরভাগ চলাফেরা বেশিরভাগই করে। তা আজকে ওনার ওই টার্গেটে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওনাকে একা পায়ে 15-20 জন মিলে কোপাইছে। হ্যাঁ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওনাকে একা পায়ে কোপায় ফালাই থুয়ে গেছে। যখন মার্কেটের লোকজন দাবড় দিচ্ছে, ওরা ধুয়ে পলায় চলে গেছে, বুঝছেন। তারপরে আমরা যে উদ্ধার করছি নগদে আড়াইশো মিনিটে নিয়ে আসলাম। তার বাসা হয়েছে আপনার খালিশপুর পার্কের পাশেই, অপোজিটে। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি 11 নম্বর ওয়ার্ডের মাসুদ রানারে আজকে দুর্বৃত্তরা নির্মমভাবে মার্কেটের ভিতরে বসে তারে কোপানো হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, 11 নম্বর ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসীরা খালিশপুর নিউ মার্কেটের ভিতরে বসে নির্মমভাবে তারে কোপানো হয়েছে। এই মাথা এইখানে ইনজুরি হয়েছে, এইখানে একটা আপনার হেভি একটা অনেক বড় একটা কোপ লাগছে, অনেকখানি ডিপ হয়েছে। এইটাই অনেক আশঙ্কাজনক। মাথার এই পাশ সম্ভবত হাড়টার সব কাইটে গেছে। হ্যাঁ, মাসুদ রানা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, খুব ভালো মানুষ, একদম স্বচ্ছ রাজনীতিবিদ। উনি 11 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক ছিলেন। উনি দুঃসময়ে দলরে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে, দলরে সার্ভিস দিয়েছে। ইনি এই যে হামলার শিকার হয়েছে, উনি অনেকদিন আগের থেকেই আশ করতে পারছিল যে উনি হামলার শিকার হবে। উনি ওনার কাছের মানুষদেরকে বলছিল যে আমার উপর হামলা হতে পারে, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা তার জন্য কিছু করতে পারিনি, এজন্য আমরা দুঃখিত, আমরা অনুতপ্ত। এখানে যারা বসবাস করে তারা জানে খালিশপুর নিউ মার্কেট একটা ফাঁকা জায়গা, সেখানে সন্ধ্যার পরে কোনো লোক থাকে না। উনি যে কোনো কাজে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, খালিশপুর নিউ মার্কেট মুরগিপটির সামনে ওনাকে হামলা করায়। যাদের নামে হামলার অভিযোগ পাওয়া গেছে তারা এলাকা চিহ্নিত সন্ত্রাসী, মাদক সিন্ডিকেটের সদস্য, এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে। তাদের নামে হত্যা মামলা রয়েছে, তারপরে অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা রয়েছে। আপনারা তাদের নাম বললে হয়তো চিনবেন, মণ্ডল গ্রুপ, তাদের নাম মণ্ডল গ্রুপ, তারা এলাকার বিচ্ছিন্ন সন্ত্রাসী।